কিয়ামতের ময়দানের একদিন, কিয়ামতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। গামের মধ্যে গাম জমিন থেকে 70 হাত উপরে উঠবে। কত হাত উপরে উঠবে? সেই গামের মধ্যে আমি আপনি হাবুডুবু খাবো। কানের লতি পর্যন্ত, নাকের ডগা পর্যন্ত আসবে। সেই গামের মধ্যে আপনি আমি হাবুডুবু খাবো। কোরআন কারীমের মধ্যে বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন মানুষ পলায়ন করবে নিজ ভাই থেকে। কি ভাই থেকে? নিজের ভাই থেকে কি করবে? পলায়ন করবে। ইয়া নফসি ইয়া নফসি ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মাও পলায়ন করবে, তোমার বাবাও পলায়ন করবে। সূরা আবাসার শেষের অংশ আমি বলছি। তারপর বলছে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, তোমার স্ত্রীও পলায়ন করবে, তোমার সন্তানও পলায়ন করবে। যে কিয়ামতের ময়দানে যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, কিয়ামতের ময়দান যখন প্রস্তুত হয়ে যাবে, তখন বাবা সন্তানকে দুনিয়ার মধ্যে সন্তান হিসেবে পরিচয় দিচ্ছে। বাবা কিয়ামতের ময়দানে ওই বাবা আপনাকে চিনবে না, ওই ভাই আপনাকে চিনবে না, ওই স্ত্রী আপনাকে চিনবে না, ওই সন্তান আপনাকে চিনবে না। যিনি চিনবেন তিনি হচ্ছেন আপনার আমার নবী। কথা কোন ঠিক কিনা? যে নবী দুনিয়াতে আসার পরেও উম্মত, দুনিয়া থেকে যাওয়ার পরেও উম্মত, যে নবী রওজায়ে পাকের মধ্যেও উম্মত উম্মত বলে কাঁদছে, যে নবী কিয়ামতের ময়দানে উম্মত উম্মত বলে কাঁদছে, যে নবী ফুলসিরাতের পরে, যে নবী মিজানের দাঁড়িপাল্লার কাছে, যে নবী আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়ে গেল, বলতে লাগলেন, আমার উম্মতকে যদি কিনা করেন, জান্নাতের মধ্যে যদি না দেন, আমি নবী মাথা মোবারক তুলব না। সেজন্য আল্লাহ পাক বলে, ও হাবিব, আপনি মাথা মোবারক তুলুন, আমি আপনার সুপারিশ গ্রহণ করব। সুবহানাল্লাহ।